ওয়েবে যাব। ওয়েব থেকে যদি আমার হচ্ছে আপনার বলে যে 1000 বাই 1000 অথবা 2000 বাই 2000, হ্যাঁ, একটা আর্টবোর্ড নিছেন প্রভা, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, বুঝছেন। এখানে প্রথমে যাবেন হচ্ছে লোগোর ক্ষেত্রে, আপনার যদি বলে ওয়েব থেকে যাইতে ওয়েব যাবেন, হ্যাঁ, ওয়েবে যায় 2000 বাই 2000 বা 1000 বাই 1000 যে পিক্সেল বলবে সেটা নিলেন। নেয়ার পরে আমার একটা এখানে আর্টবোর্ড তৈরি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি এখন যে বার্ডের যে লোগোটা সেটা আমার এখানে এই মুহূর্তে থাকলে ভালো হইতো, তাইলে আমি দেখাই। এই যে প্রথমে আমি একটা এলিপস নিলাম, এলিপস, হ্যাঁ, এলিপস নিলাম। এলিপস নিয়ে আমি এটারে ইয়াতেই রাখলাম, কি বলে, শুধু স্ট্রোকে, হ্যাঁ। আমি এখন এটারে কিছু করতেছি না, স্ট্রোকেই রাখতেছি। তারপরে যেটা করব, আমি এটারে আর একটু দেখি ছোট করি, একটু ছোট করার ট্রাই করি। আচ্ছা, এরকম একটা এই যে এইরকম ইয়া দিলাম, রাখলাম। একটার উপরে আরেকটা এলিপস নিলাম, হ্যাঁ, এলিপস নিয়ে ঠিক এই মিডলে এভাবে রাখলাম যেন এই যে এরকম একটা অংশ পাই। তারপরে আরেকটা এলিপস নিব, সেটাও এখানে রাখলাম। রাখার পরে আমি হচ্ছে এটারে এইখান দিয়ে কাটবে এমন ইয়াতে যাই, ঠিক আছে, এই গেলাম। তারপরে আরেকটা এলিপস নিব, ছোট করে আসব। মাথাটা তৈরি করার জন্য। তাই দেখেন, প্রথমে আমি একটা লাইন টুল নিলাম, হ্যাঁ। আচ্ছা, লাইন টুল আমি ঠিক এইভাবে গেলাম, ওকে। আমি লাইন টুলে ইয়া দিই কালার, ওকে। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তারপরে আমি জাস্ট এই মাথাটা ধরে এখানে রাখলাম, হ্যাঁ। এটা কিন্তু এখনও আমার মানে এটা কিন্তু মানে একটা শেপে, মানে একটা কোনো কিছুতে নাই, এর মধ্যে এটা দুইটা লাইন হয়ে আছে, আমি কোনো এক করি নাই এখনো। আচ্ছা, এরপরে আমি একটা এলিপস টুল নিব, ঠিক আছে, একটা এলিপস টুল নিব। এলিপস টুল নিয়ে আমি যেটা করব, এখানে আমি এরপরে আমি আরেকটা কপি নিব এটার, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, জাস্ট এই ভিতরে দিয়ে দিচ্ছি, আর কিছু না। এই যে শিফট ধরে এখানে দিলাম। তারপরে আরেকটা কপি নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তারপরে আমি এটারে আরেকটু ভিতরে দিব, এটা হচ্ছে বডির জন্য, ওকে। তারপরে আমি এটা জাস্ট একটু অ্যাডজাস্ট করতেছি, কারণ এই যে এই জায়গাটা আমার এই তিনটা জায়গা ওভারল্যাপ করতে হবে, হ্যাঁ।
আচ্ছা, এটা নিলাম। এখন আরেকটা আমি কপি নিয়ে আসতেছি এলিপসের, এটা আমি ছোট করে দিব মাথার জন্য, হ্যাঁ এটা। তারপরে ঠিক এইখানে আমি ওভারল্যাপ করাবো এটারে। দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ওভারল্যাপ করছে কিনা। ওভারল্যাপ না করলে এখানে আমার কাটাকাটি হবে না। এই দেখেন ওভারল্যাপ করে নাই। এই যে একটা ঝামেলা, এখানে ওভারল্যাপ করে নাই। আচ্ছা আমি নিলাম এটা আপনি কন্ট্রোল ওয়াই, তারপরে মানে কন্ট্রোল ওয়াই দিয়ে প্রিভিউ দেখলাম আমি আর কি। এরপরে আমি আরেকটা কপি নিব এবং এইভাবে রাখবো। মাথাটা তৈরি করতেছি আমি, ঠিক আছে? মাথাটা তৈরির জন্য পাখির মাথা, হ্যাঁ। ওকে, তারপরে আমি এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করতেছি, প্রথমে এই যে এই জিনিসটারে আমি আগে একটু গ্রুপ করি, মানে জয়েন করি, হ্যাঁ। এই দুইজনরে এভারেজ করলাম। তারপরে আবার প্রথমে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, দেখেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা ধরলাম, এখানে দুইটা লাইন এসে মিশছে। তারপরে এভারেজ, রাইট ক্লিক করলে এভারেজ। এরপরে আমি আবারও রাইট ক্লিক করব, তারপরে জয়েন। দেখেন এখন হচ্ছে এটা একটা শেপে পরিণত হয়েছে। আচ্ছা, এখন মানে এই সাইডটা হচ্ছে জোড়া লেগে গেছে। এখন আমি এদেরকে কাটাকাটি যা করার, আমি আমার লোগো তৈরি করতে যা যা করতে হবে আমি এখন সেটা করতেছি। তারপরে এইটা হচ্ছে যাবে এখান থেকে, এটাকে এটুকু আমি আবার ঠিক করব। এটা হচ্ছে মাইনাস হবে, এইটা হচ্ছে প্লাস হবে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখান থেকে আরেকটা আমি শেপ তৈরি করে দিব, মানে পাত তৈরি করব একটা। এখানে হচ্ছে বডির জন্য এখানে এমন করে দিতে হবে। আচ্ছা দিলাম। দেওয়ার পরে এই যে সিলেক্ট করে আমি এটারে কন্ট্রোল শিফট আই, এটা আসলে আমি বাদ দিয়ে দিব। আচ্ছা আমি আবারও যাই শেপ বিল্ডার টুলে, আমি এইটুকু একটা বডি বানায় নিলাম। আর এই যে এই জিনিসটা আমার আরেকটা বডি তৈরি করতে হবে। দেখেন আরেকটা এলিপস নিলাম আমি, হ্যাঁ আরেকটা এলিপস নিচ্ছি। এলিপস নিয়ে ঠিক এই জায়গা থেকে, এই যে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভের জন্য আমি এখান থেকে আমি চাচ্ছি এরা একটা শেপ হয়ে থাকুক, ডিজাইন আর কি। ওকে, দেখেন এইখানে আমি আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে এটা মাইনাস করতেছি, তারপরে এইটা মাইনাস করব, এইটা এখানে প্লাসই থাকবে। আমি আবারও আরেকটা ঝামেলা করছি, এই যে এরা হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে, আর এই যে এখানে আবার এরা প্লাস।
ঠিক আছে, এটুকু আমার দরকার নাই। তারপরে এই যে এটা আবার এই যে এদেরকে আমি অ্যাড করে দিই, মাইনাস। তারপরে এই যে এইখানে এই জায়গাটা একটু সুন্দর করতে আমি আরেকটা এলিপস নেই, হ্যাঁ, আরেকটা এলিপস নিয়ে আমি একটু ঠিক করার চেষ্টা করি আর কি, দেখি। আচ্ছা, এলিপস লাগবে না, আমরা যদি এখানে দেখেন এইখানে এই যে এটা আসছে না, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা এই যে একটু ইয়া দিয়ে দিই, দেখেন এখানে একটু রাউন্ডেড হয়ে গেছে, হ্যাঁ, মোটামুটি একটু রাউন্ডেড হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি কালার দিই, কালার ফিল করি। তারপরে এটার মধ্যে আমি এটা দেই, এটা দিয়ে এটা একটু লাইট করে দিই। তারপরে আবার হচ্ছে এই যে এই অংশটা এটা ধরে আমি এই কালার করি। আর এখানে যেখানে আমার হচ্ছে কি দেখা যাচ্ছে, এটা আমার দরকার নাই, এটাও আমার দরকার নাই, নান। ওকে, এখানে আমার যা স্ট্রোক ছিল আমি এগুলারে সরাইয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ, স্ট্রোক নাই। আর এখানে মাথার উপরে এই যে এখানে হচ্ছে একটা চোখ নাকি, সাদা বা কালো নাকি, কি চোখ, সাদা চোখ। তারপরে যেটা করব, এই যে এখানে এটা নিয়ে আমি হচ্ছে এটারে, না এটা থাক, এমনি থাক, এটা এক্সট্রা হিসেবেই থাক। আমি এখানে আরেকটু একটু ঠিক করার চেষ্টা করতেছি, এটা হচ্ছে ম্যানুয়ালি ঠিক করা, হ্যাঁ। এটারে একটু এটার নিচে নেমে গেছে, এটা উপরে উঠায় দেই, আবার হচ্ছে কন্ট্রোল ওয়াই। তারপরে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি এখানে কি এক্সট্রা আছে, এটা 2 দিয়ে লক করি। এই যে এই অংশটুকু এক্সট্রা, আচ্ছা এটা ডিলিট করলাম, ওয়াই। আমি একটু সিলেক্ট করে জাস্ট একটু নামায় দিচ্ছি, জিনিসটা দেখতে আমার কাছে বেশি দূর লাগতেছে। ঠিক
আছে, মোটামুটি একটা ডিজাইন দ্বারা হয়েছে, হ্যাঁ, মানে লোগো আর কি। তাহলে আমাদের লোগো তৈরি হয়ে গেছে। এখানে আমাদের এটার নাম কি দিছিল, নাম ছিল হচ্ছে, একটু দেখি, বার্ড, না সরি ব্লু, দেখি ব্লু টেক্সট টুল নিলাম, বি ব্লু এন ইউ আর ই এস। আচ্ছা, এখন আমি এটার একটু বড় করে দেই। লোগোর নাম ছিল এটা। এখন আমি এটারে আরেকটু ছোট করি, সরি আমি গ্রুপ করি নাই, গ্রুপ, আচ্ছা আমি লক করে রাখছি, সরি। এই যে এখন আবার আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি আনলক করার পরে। তারপরে এটা আমি নেই, এটা নিয়ে কোনো একটা বোল্ড ফন্ট ইউজ করি, আচ্ছা বোল্ড দিলাম। এটার কালারটা আমি এই লোগোর কালারে দিয়ে দিই, হ্যাঁ। তাইলে এটা এখন এই দুইজনের সিলেক্ট করি, সিলেক্ট করে মিডল, অ্যালাইন, সেন্টার, হরিজন্টাল। আচ্ছা পুরোটা আমি এখন গ্রুপ করি, গ্রুপ করে আবার হচ্ছে এখন আমি পুরোটা একদম সেন্টারে নিয়ে আসলাম। এই তো আমার লোগো রেডি। তাহলে এগুলি আমি কেটে দিই। এখন এটারে আমি সেভ করব। সেভ দিব কি, সেভ অ্যাজ। ধরেন ডেস্কটপে আমি আমার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, তাহমিনা। সেই ফোল্ডারে যায়, কি আছে, আচ্ছা ডেস্কটপে এই ফোল্ডার 2 নামে একটা ফোল্ডার আছে, নিউ ফোল্ডার আছে। আচ্ছা এখন আমি বার্ড লোগো, হ্যাঁ দিব, ফোল্ডার দেখায় দিলাম, ওপেন দিলাম, তারপরে এআই ফাইল এখানে আমি সেভ দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এটার আমি একটা এক্সপোর্ট অ্যাজ পিএনজি, অবশ্যই আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ডে চেকমার্ক থাকতে হবে, পিএনজি দিলাম। তারপরে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, জেপিজির ক্ষেত্রেও ইউজ আর্টবোর্ড। যখনই আমরা কোনো ছবি এক্সপোর্ট দিব তখন ইউজ আর্টবোর্ড থাকবে, এক্সপোর্ট। আচ্ছা এটা আবার কোয়ালিটিটা অনেক ডাউন হয়ে গেছে, আমি এটার কোয়ালিটিটা একটু বাড়ায় দিই, ওকে, ইমেজ কোয়ালিটিটা আর কি, ডেস্কটপ। তারপরে আমি ডেস্কটপে যাই দেখি, এই যে আমার দেখেন আমার একটা এআই ফাইল সেভ করছি, এআই ফাইল আছে, একটা জেপিজি, পিএনজি, হইল, হয়েছে। এটা আরেকটু মানে আরেকটু ইয়া করতে হবে, যেটা এটা বারটা বেশি বড় হয়ে গেছে, বারটা আমি আরেকটু ছোট করি, ঠিক আছে। এই যে এবার দেখতে একটু একটা মানানসই আছে, তখন বেশি বড় হয়ে গেল আসলে খেয়াল করিনি। ওকে, কন্ট্রোল জি, আবারও গ্রুপ করলাম, এখন আবারও সেন্টার করলাম। এখন আরেকবার আমি এই সেভ, এখন আমার তো ফাইলটা সেভ আছে তাই না, এখন জাস্ট আমি যদি সেভ দেই তাহলে এটা সেভ হয়ে যাবে। আর আমরা কাজ করতে করতে মানে যখন আমরা হচ্ছে কোনো ফাইল সেভ করে রাখবো, রাখার পরে কাজ করার মধ্যে মধ্যে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে থাকবো, না হইলে কোনো দুর্ঘটনা ঘটলো, কারেন্ট চলে গেল, হ্যাঁ, না হইলে আমরা একটা বিপদে পড়তে পারি। দেখেন এখন আমি রিপ্লেস হয়ে যাবে এটা। তারপরে আবারও এক্সপোর্ট অ্যাজ
হ্যাঁ, আবার ইউজ আর্টবোর্ড, আবার পিএনজি। ওকে, ঠিক আছে, আসেন। ওকে, আমাদের লোগো ডান।